ফেব্রুয়ারির নির্বাচন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সহ নানা ইস্যুতে রাজনীতির মাঠ বেশ সরগরম। নির্বাচন কমিশনের সাথে আলোচনা চলছে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের। 3 দিনের ব্যবধানে ইসির সাথে বৈঠক করেছে বিএনপি, জামাতের মতো বড় রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের সাথে কমিশনে বৈঠক করে গণ অধিকার পরিষদ নেতারা। বৈঠকে ইসির কাছে 9 দফা প্রস্তাবনা দিয়েছে দলটি। বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নূর মুখোমুখি হন গণমাধ্যমের। জানান, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন এবারের ভোটে অংশ নিতে না পারে, তেমন আইন করতে তারা প্রস্তাবনা দিয়েছে ইসিকে। আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না, এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের 3 বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপির সাথে জোটের যে আভাস দিচ্ছিল গণ অধিকার পরিষদ, তা নিয়ে নূরকে প্রশ্ন করা হয়। তিনি বিষয়টি এড়িয়ে গেলেও জানান, জোট গড়া নিয়ে বিএনপি ও জামাতের সাথে আলোচনা চলছে। আমরা একটা রাইজিং দল হিসেবে আমরা আমাদের দলকে বিকশিত করতে আমরা সারা দেশে 300 আসনের প্রার্থী বাছাই, তাদেরকে পরিচিত করা, গণসংযোগ, এগুলো নিয়ে কাজ করছি। আপাতত নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে, আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সক্ষমতা বা বাস্তবতা কোনোটাই নেই। এই মুহূর্তে আসলে দুটো নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।